পরিচিতা চক্রবর্তীকে জোরে করতালি আপনাদের কাছে। ধন্যবাদ আপনাদের। জয়ন্ত সাহা, আপনি এগিয়ে আসবেন। জয়ন্ত সাহা এগিয়ে আসবেন। জয়ন্ত সাহা আসলে এইসব মানুষগুলো যখন পাশে দাঁড়িয়ে দুহাত তুলে আশীর্বাদ নাই, ভরসার জায়গাটা আরো বেশি দৃঢ় করে, তখন মনে হয় দীপাস মিউজিক্যাল প্ল্যাটফর্ম শুধু 4 বছর নয়, 4 বছর করে এগিয়ে যাবে এইসব মানুষদের সান্নিধ্যে। পরিচিতা চক্রবর্তী তার একটা অনেকক্ষণ ধরেই তার ইচ্ছা প্রকাশ করেছে যে দীপা কি ধরনের কাজ করে সে সম্পর্কে কিছু বলার জন্য। পরিচিতা চক্রবর্তী, আপনাদের কাছ থেকে আমি একটু সময় নিয়ে নেব, একটু সময় চেয়ে নেব, কারণ আজকের এই অনুষ্ঠানের উদ্যোক্তা এবং উপস্থাপিকা শ্রীমতী দীপা চক্রবর্তীর ব্যাপারে কিছু বলতে চাই। দীপা শুধুমাত্র সঙ্গীত শিল্পী নয়, সে একজন মানুষ, একজন স্ত্রী, একজন মা, যাকে আমি বিগত 30 বছরের বেশি সময় ধরে চিনি। একটি সাধারণ ঘরের মেয়ে, নিজেকে শিক্ষিত করে তোলা, বিবাহ এবং মা হয়ে ওঠার পর সন্তানদের মানুষ করা এবং তার সাথে নিজের গানের প্রতি প্যাশনকে চেস করা খুব সহজ ছিল না, এখনো হয়তো সেটা নয়। দীপার তালিম অনেক স্বনামধন্য সঙ্গীত বিশারদদের থেকে হয়েছে। দীপা নিজেকে শুধুমাত্র সঙ্গীত শিল্পী হিসেবে নয়, সে চেষ্টা করেছে তাদের পাশে দাঁড়াবার যারা জীবনে বেঁচে থাকার তাগিদ হারিয়ে ফেলেছিল। দীপা তার সঙ্গীত শিক্ষার মাধ্যমে সেই মানুষদের একটু হলেও ভরসা বা সাহস যোগাতে পেরেছে। দীপার ছাত্রীদের মধ্যে 5 থেকে 75 কেউই বাদ পড়ে না। দীপার এই প্রচেষ্টাই তাকে এই বছর উমা পুরস্কারে সম্মানিতও করেছে। আজকের এই অনুষ্ঠান তারই একটা উদ্যোগ। আমি বন্ধু হিসেবে মনে করি দীপা যেন তার সঙ্গীত সত্তাকে বজায় রেখে নিজেকে এগিয়ে নিয়ে যায়, তার এই পথ চলা যেন শেষ না হয়। দীপার পরিবারকেও আমি শুভেচ্ছা জানাই তার পাশে থাকার জন্যে। দীপার কনিষ্ঠতম ছাত্র এবং ছাত্রীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। একটু সামান্য সম্বোধনা তোমাকে জানাতে চাই। সম্ভাব্য আর শ্রীরূপা, হ্যাঁ তুমি এসো। শ্রীরূপা আচ্ছা ঠিক আছে। কি নীলমণি, নীলমণি চলে এসো। নীলমণি কোথায়? হ্যাঁ ঠিক আছে, বলতে হবে ভাষা হারিয়ে ফেলেছি, বুঝতে পারিনি যে এতটা আমি ডিজার্ভ করি কিনা। তবে ও আমার সত্যি খুব ভালো বন্ধু, অনেক ছোটবেলার বন্ধু। এই হিসাবে হয়তো মনে করেছে যে এটা আমি পেতে পারি, কিন্তু আমি সত্যি এতটা পেতে পারি কিনা আমি জানি না। তাই ভাষা হারিয়ে